একটি জঙ্গলে একটি মা হাঁস এবং একটি মা ছাগল অনেক ভালো বন্ধু ছিল। তারা একই জায়গায় থাকতো এবং অনেক ভালো বন্ধু ছিল। আর সেই জঙ্গলেই একটি অনেক চালাক শেয়ালও থাকতো। সে ছোট ছোট প্রাণী দেখতে পেলেই ধরে খেয়ে ফেলতো। ওই রকমই একদিন একটি ছাগলকে সে তাড়া করে আর তাকে ধরার চেষ্টা করতে লাগে। আজকে তুই পালিয়ে যাবি কোথায়? আজকে তোকে আমি ধরেই ছাড়বো। আজকে তো আমার ভুড়ি ভোজ। হা 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 হা, আজকে মনে হয় আমাকে এই শিয়াল ধরেই ফেলবে। কিছু দূর গিয়েই সেই ছোট্ট ছাগলছানা মাটিতে লুটিয়ে পড়ে, আর তখনই শিয়াল গিয়ে সেই ছাগলছানাকে খেয়ে ফেলে। আহা, ছাগলের মাংস অনেকদিন পরে খেলাম, খুব মিষ্টি, অনেক ভালো লাগলো আমার খেতে। এরকম ছাগল যদি রোজ রোজ পেতাম তাহলে তো আমার ভালোই হতো। তারপরে সেইখান থেকে শিয়াল চলে যায়, আর ওইভাবেই সেই জঙ্গলের প্রত্যেকটা দিন কাটতো। একদিন কি হলো, সেই মা হাঁসটি তার বাসায় দুটি ডিম পাড়লো, আর সে ছাগলকে ডেকে বলল, ভাই, আমার কত সুন্দর সুন্দর দুটি ডিম হয়েছে। এই ডিমগুলো ফুটে আমার খুব মিষ্টি মিষ্টি দুটো ছানা হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, কিন্তু এই ডিমগুলো তুমি অনেক সাবধানে রাখবে, না হলে ওই দুষ্টু শিয়ালকে জানোই তো তুমি, ও এসে তোমার সব ডিম খেয়ে নেবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, এই ডিমগুলো অনেক সাবধানে রাখতে হবে আমাকে, না হলে ওই দুষ্টু শিয়াল খেয়ে নিতে পারে। চলো ভাই, এখন আমরা দুজনে খাবার খেতে যাই। তারপর মা হাঁস এবং ছাগল ডোবার দিকে চলে যায়, আর এদিকে শিয়াল। আরে, আজকে তো জঙ্গলে কোনো পশু পাখি দেখাইনি, আজকে গেল কোথায় সবাই? মনে হচ্ছে আমার ভয়ে সবাই পালিয়ে গেছে। এটা কিন্তু আমার জন্য ভালো নয়। আমি আজকে খাবো কি? যাই, ওই দিকে গিয়ে দেখি একবার। তারপর শিয়াল ওই দিকেই যায় যেই দিকে মা হাঁসের বাসা। একটু এগিয়ে গিয়ে দেখে মা হাঁসের ডিমগুলো। আরে আরে, এই তো পেয়ে গেছি খাবার। আজকের মতো এটা দিয়েই কাজ চালিয়ে নেব, আর কালকে আবার আসবো। এইখানে কোন মা হাঁস থাকে সেই তাকে খেতে। আজকে ডিম খাবো, পরের দিন তার মালিককেও। আজকে এখন আমি ডিমগুলো খেয়ে বাড়ি চলে যাই। পর মা হাঁসের ডিমগুলো খেয়ে শিয়াল বাড়ি চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে মা হাঁস ফিরে আসে তার বাসায়। প্যাক 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 প্যাক, দেখেছো ছাগল আমার ডিমগুলোকে খেয়ে নিয়েছে। আমার অত সুন্দর সুন্দর দুটি ডিম। মনে হচ্ছে ওই কাজ দুষ্টু শিয়ালের। আমি ওকে ছাড়বো না, ওকে আমি উচিত শিক্ষা দেবই দেব। তুমি দেখে নিও ছাগল। সেটা বলে মা হাঁস অনেক বেশি কান্না করতে লাগে সেইখানে। তখনই সেইখানে একটি গোভূত চলে আসে তাদের সামনে। আমি জানতাম যে এই শিয়াল কাউকে ভালোভাবে থাকতে দেবে না। ও আমাকেও মেরে ফেলেছিল এইভাবে, আর আমার একটি বাচ্চাকেও সে মেরে খেয়ে ফেলে। তবে থেকে আমি গোভূত হয়ে যাই। আমি আজ রাতেই ওই শিয়ালকে মেরে ফেলবো। আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম যে ও এইরকম ভুল আর কবে করে। হা হা হা। সেই বলেই সেইখান থেকে গোভূত উধাও হয়ে যায়। এটা কি ছিল? এটা তো একটি গোভূত। ওই গোভূতটি কি বলে গেল? ওইটা
কালকে সকালেই বুঝতে পারা যাবে যে ও সত্যি এই শিয়ালকে কি মেরে ফেলবে। যদি ওই গোভূত শিয়ালকে মেরে ফেলে তাহলে সেটা আমাদের জন্যে খুবই ভালো হবে। তার কিছুক্ষণ পরে সেই জঙ্গলে বিকেল নেমে আসে। তখনই সেই গোভূত শিয়ালের বাসার সামনে প্রকট হয়। আহ 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 আজকেই তোর শেষ দিন। আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই বলে গোভূত শিয়ালের বাসার ভিতরে চলে যায় আর তাকে সেইখানে মেরে ফেলে। আর পরের দিন থেকে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে সেই জঙ্গলে।